গত 21 তারিখ রাত 1:05 সময় বা আনুমানিক 10 মিনিট আগে পরে হতে পারে, আমাদের রায়পুরা থানাধীন মাহমুদাবাদ ব্রিজ নামাপাড়া নামক জায়গায় একটি ডাকাতির ঘটনা ঘটে। প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে গাজীপুর থেকে একটি মাইক্রোবাসে কয়েকজন যাত্রী তারা সিলেটের শাহজালালের মাজারে জিয়ারতের উদ্দেশ্যে রওনা দেন। গাজীপুর থেকে তারা ফজরের নামাজ পড়বেন এবং সেখানে জুম্মার নামাজ পড়বেন, এই উদ্দেশ্যে তারা রওনা দেয়। যাওয়ার মধ্যে আমাদের রায়পুরা থানা এলাকায় এই ডাকাতি সম্মুখীন হয়। তো বিষয়টি তারা প্রথমে ভৈরব থানাতে যায়, যেহেতু ভৈরব থানা পার্শ্ববর্তী, ব্রিজ পার হলেই ভৈরব। তো ভৈরব থানা পরবর্তীতে বুঝতে পারে যে এই বিষয়টি যে এখানে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলটি রায়পুরা থানার অধীনে। তো পরবর্তীতে তারা রায়পুরা থানাকে অবগত করে, কিন্তু যারা ভিকটিম সেই পক্ষ, যেহেতু তারা পরবর্তী দিন সকাল হলেই শুক্রবার হওয়ার কারণে তারা থানায় না গিয়ে তারা চলে যায় সিলেটে। পরবর্তীতে বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয় এবং আমাদের নলেজে আসার পরে আমরা বাদী পক্ষকে খুঁজে বের করি এবং তারা পরবর্তীতে আমাদেরকে জানায় যে হ্যাঁ, তারা গাজীপুরে আছে, বাট তারা মামলা করতে ইচ্ছুক নয়। কিন্তু এই বিষয়টি যেহেতু আমাদের অবগত আমরা হয়েছি এবং দেশের বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে আমরা এই বিষয়টাকে আনঅ্যাড্রেস রাখতে পারি না। আইনগতভাবে আমরা বাধ্য যে কোনো ঘটনা ঘটলে সেটার আইনগতভাবে তাকে মোকাবেলা করা এবং আইনের আওতায় নিয়ে আসা। তো আমরা পরবর্তীতে গাজীপুরে আমরা যাই, রায়পুরা থানার একটি টিম গাজীপুরে যায়। গাজীপুরে গিয়ে তাদেরকে নিয়ে আসে, তারা আমাদের সাথে আসে এবং তারা পিও ভিজিট করানোর কাজে সহযোগিতা করে এবং আমরা নিশ্চিত হই যে হ্যাঁ, এটি আমাদের রায়পুরা থানাধীন ঘটনাটি সংঘটিত হয়েছে। পরবর্তীতে আমাদের রায়পুরা থানাতে গত 22 তারিখে মামলা হয় 395/397 দণ্ডবিধিতে। এরপরে আমি এই মামলাটি হওয়ার পরে আমি এই মামলার তদন্তের জন্য একটি টিম গঠন করি, যেই টিমে রায়পুরা থানার ইন্সপেক্টর তদন্তকে দায়িত্বভার দেওয়া হয় এবং তাকে সহযোগিতা করার জন্য ডিবি থেকে এসআই মোবারক এবং শিবপুর থানা থেকে এসআই সাদেককে এই নেতৃত্বে 3 জনের একটি কমিটি গঠন করে দেওয়া হয় এই মামলাটা ক্লু বা রহস্য উদ্ঘাটনের জন্য। এবং আল্লাহর রহমত এবং আমাদের আভিযানিক যে টিম, সেই টিমের যে অক্লান্ত পরিশ্রম, সেই পরিশ্রমের ফলে আমরা যে 3 জনকে অফিসারকে ট্যাগ করে দিয়েছি, শুধু তাই নাই, এখানে রায়পুরা থানা এবং ডিবির সমস্ত টিম একযোগে কাজ করে আল্লাহর রহমতে আমরা 24 ঘন্টার মধ্যে এই মামলার রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হয়েছি, আলহামদুলিল্লাহ। এবং একই সাথে শুধুমাত্র কুলু উদ্ঘাটনই নয়, আপনারা জেনে আনন্দিত হবেন যে 3 জন আসামি যারা সরাসরি এই ডাকাতি কার্যে অংশগ্রহণ করেছিল, সেই 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং এই ডাকাতির সময় যেই মোবাইল এবং নগদ টাকা মিসিং হয়েছিল, সেই 2টি মোবাইল আমরা কিন্তু ইতোমধ্যে উদ্ধার করতে সমর্থ হয়েছি এবং কিছু টাকাও উদ্ধার হয়েছে। এবং এই ডাকাতি কার্য সংগঠনের জন্য যেই সমস্ত অস্ত্রপাতি ব্যবহার হয়েছিল, দেশীয় অস্ত্র, সেগুলো আমরা বেশ কিছু অস্ত্র আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। এবং আপনারা আরও জেনে খুশি হবেন যে এই 3 জনের মধ্যে আমরা প্রথমত একজনকে যে পাই, তার দেয়া তথ্যের ভিত্তিতেই কিন্তু আমরা পরবর্তীতে আরও 2 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। এবং প্রথম একজন যাকে আমরা গ্রেপ্তার করেছি, তিনি ইতোমধ্যেই কোর্টে 164 ধারায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তো আমি আপনাদের মাধ্যমে এই রায়পুরাবাসী তথা নরসিংদীবাসীকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে যে কোনো ঘটনাই ঘটুক না কেন, দুষ্কৃতিকারীরা আইনের বাইরে থাকতে পারবে না। ঘটনা সে ঘটাতে পারে, কিন্তু ঘটনা ঘটিয়ে সে নির্বিঘ্নে ঘুরে বেড়াবে, এই পরিবেশ আমরা নরসিংদীতে রাখবো না ইনশাল্লাহ। আমরা যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে সেটাকে আমরা অ্যাড্রেস করছি এবং চেষ্টা করে যাচ্ছি সেই ঘটনাগুলো যারা ঘটিয়েছে বা ঘটাচ্ছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য। ঠিক তারই এবং এখানে আরেকটু প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে ঠিক তার পরের দিন সেখানে কিন্তু আমাদের নিয়মিত এখন টহল হচ্ছে এবং সেখানে হাইওয়ে পুলিশ, শিবপুর থানা পুলিশ, রায়পুরা থানা পুলিশ, বেলাবো থানা পুলিশ এবং একই সাথে ভৈরব থানা পুলিশ
আমরা কিন্তু এই যে বিস্তৃত যে এলাকাটা প্রায় 40 কিলোমিটারের মতো পথ, এই পথটাকে আমরা কয়েকটি জোনে বিভক্ত করে আমরা পালাক্রমে এবং আমরা জোন করে নিয়ে আমরা এখন কিন্তু পালাক্রমে ডিউটি করছি। 21 তারিখে যারা ডাকাতি করছে সেই একই গ্রুপ আবার 24 তারিখে ওখানে একটা ছোট্ট ডাকাতি করতে পারে নাই, একটা 392 বা দস্যুতার ঘটনা ঘটিয়েছে। এবং এই যে 3 জন আসামি ধরা পড়েছে তারা পরবর্তীতে স্বীকার করছে যে হ্যাঁ, পরের দিনও আমরা এই ঘটনাটা ঘটিয়েছি। এবং তার সাথে আরও কিছু লোকজন ছিল যেগুলোকে ধরার জন্য আমরা অভিযান অব্যাহত রেখেছি। 24 আওয়ার্স আমরা কিন্তু এটা রেসপন্স করি। তো তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়ে তারা কিন্তু পরের দিনে ওখানে একটি ছোটো ইনসিডেন্ট ঘটায় এবং সেই ঘটনায় যে মোবাইলটা হারিয়ে গিয়েছিল সেটাও কিন্তু আমরা উদ্ধার করতে পেরেছি। এবং সেই ঘটনার সাথে জড়িত আমরা 2 জনকে অলরেডি গ্রেপ্তার করেছি। যে 3 জন গ্রেপ্তার হয়েছে এ পর্যন্ত তার মধ্যে উভয় ঘটনার সাথে জড়িত 2 জন, আর 21 তারিখের রাতের যে ঘটনা সেই ঘটনায় 3 জন জড়িত। তো আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা পুরো ডাকাত দলকে শনাক্ত করতে সমর্থ হয়েছি আলহামদুলিল্লাহ। এবং এই ঘটনার সাথে আমরা এখন পর্যন্ত তাদের যে 2টা টিম আছে এই 2টা টিম কিন্তু তারা পালাক্রমে কাজ করে। হয়তো আজকে রাতে একটা টিম করলো, পরবর্তীতে অন্য রাতে বা অন্য সময়ে তারা কিন্তু অন্য টিম দিয়ে কাজ করে। তাদের 3 জন নেতা আছে। এই 3 জন নেতা এই বাকি যে 7 জন আছে তাদেরকে ভাগ করে নিয়ে তারা এই কাজগুলো করে। তা আমরা পুরো টিমটাকে শনাক্ত করতে সমর্থ হয়েছি। ইনশাল্লাহ আমরা আমাদের যে সক্ষমতা আছে আমাদের জেলা পুলিশের সেই সর্বোচ্চ সক্ষমতা দিয়ে এবং পার্শ্ববর্তী জেলার সহযোগিতাও যদি লাগে, এই ক্ষেত্রে আমাদের রেঞ্জ ডিআইজি স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং নির্দেশনায় এবং আইজিপি স্যারের সরাসরি তত্ত্বাবধানে কিন্তু আমরা কাজগুলো করছি। এবং স্যার পার্শ্ববর্তী সমস্ত জেলাতেও বলে দিয়েছেন যে কোনো ধরনের যে কোনো পরিস্থিতিতে যে কোনো সহযোগিতা, যে কোনো লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য একটা স্ট্যান্ডিং অর্ডার কিন্তু স্যার করে দিয়েছে। অতএব আমরা আশা করি যে এই শুধুমাত্র হাইওয়ে না, আমরা প্রতিটি মানুষের বাড়ি ঘর জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সচেষ্ট আছি এবং আমরা কাজ করে যাচ্ছি।